সালামু আলাইকুম। এই লেকচারে আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। আমরা অটোক্যাড ইলেকট্রিক্যালের ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত জানব, যাতে আপনি খুব সহজেই অটোক্যাড ইলেকট্রিক্যালের টার্মিনালস এবং ইউজ খুব ভালোভাবে শিখতে পারেন। আপনি যখন অটোক্যাড ইলেকট্রিক্যাল ইনস্টল করবেন এবং এটাকে চালু করলে আপনি প্রথমেই এই স্ক্রিনটি পাবেন। এখন আপনি যদি এই নিউ ট্যাবে ক্লিক করেন তাহলে আপনি এর ইন্টারফেসে প্রবেশ করেছেন। এখানে ড্রয়িং এরিয়াতে ক্যাটালগ এরিয়া বাই ডিফল্ট দেখাচ্ছে। তো এই বাই ডিফল্ট ক্যাটালগ এরিয়া সম্পর্কে আমরা সামনে জানতে পারবো। এখন এই ক্যাটালগটি আমি ক্লোজ করে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অটোক্যাড ইলেকট্রিক্যালের ইন্টারফেস ডিসপ্লেতে দেখা যাচ্ছে। আমরা যদি আপার লেফট কর্নার থেকে শুরু করি তাহলে আমরা দেখতে পারবো অ্যাপ্লিকেশন মেনু। আমরা যদি অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করি আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো, যেখান থেকে আপনি নতুন ড্রয়িং খুলতে পারবেন, ওপেন করতে পারবেন, সেভ করতে পারবেন, আবার ইম্পোর্টও করতে পারবেন, পাবলিশ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, বিভিন্ন ড্রয়িং। এই অ্যাপ্লিকেশন মেনুতে আরও একটি বাটন রয়েছে, অপশন বাটন। আপনি যদি এটাতে ক্লিক করেন এই অপশন ডায়ালগ বক্সটি দেখতে পারবেন। এটাতে অনেকগুলো ট্যাব রয়েছে যেগুলো ব্যবহার করে অটোক্যাড ইলেকট্রিক্যালের বিভিন্ন সেটিংসকে কাস্টমাইজড করা যায়। আমাদের পরবর্তী লেকচারে আমরা দেখব কিভাবে কালার স্কিমকে কাস্টমাইজ করা যায় এবং ইউজার ইন্টারফেসকেও আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারব। তো এখন আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তারপর আপনি এখানে দেখতে পাবেন কুইক অ্যাক্সেস টুলবার। এটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়। আপনি এখানে অ্যাপ্লিকেশন মেনুর মতো অপশনগুলো পাবেন: ক্রিয়েট নিউ ড্রয়িংস, ওপেন দ্য ড্রয়িং, সেভ দ্য ড্রয়িংস, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, প্রিন্ট দ্য ড্রয়িং। এখানে আরও একটি অ্যারো চিহ্ন আছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন অনেকগুলো অপশন আপনাকে দেখাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি চুজ করতে পারেন। ধরুন আমি এখানে শো মেনুবার, এখানে মেনুবার দেখাচ্ছে, যেটা সাধারণত ডিসপ্লেতে প্রদর্শিত হয় না। মেনুবারের পরে এখানে দেখতেছেন ইন্টারফেসের টাইটেল বার, তার পাশে একটি ডায়ালগ বক্স দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা সাধারণত ইনফো সেন্টার বার হিসেবে চিনি। তো এই ইনফো সেন্টার বার ব্যবহার করে আমরা এখানে একটা সার্চ ফিল্ড দেখতে পাচ্ছি, যেটা ইউজ করে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবো। ধরুন আমি এখানে ওয়্যারস লিখছি। আপনি দেখতে পাবেন অটোক্যাড ইলেকট্রিক্যাল হেল্প উইন্ডো। এখানে ওয়্যার রিলেটেড সকল ইনফরমেশান ডিসপ্লে হয়েছে। আপনি আপনার প্রয়োজনীয় টপিকটি সিলেক্ট করতে পারবেন। ঠিক একইভাবে এই সার্চ ফিল্ড থেকে আপনার প্রয়োজনীয় কিওয়ার্ড ইউজ করে হেল্প উইন্ডোর মাধ্যমে সহযোগিতা পেতে পারেন। পরবর্তী ফ্লাইউডসের থেকে আপনারা অ্যাকাউন্ট ডিটেল, পারচেস ডিটেল, মানে বিভিন্ন অ্যাকাউন্ট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাড করতে পারবেন। তারপর রয়েছে অটোডেস্ক অ্যাপ স্টোর, যেটা ব্যবহার করে আপনি অটোডেস্ক নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবেন, আপলোড করতে পারবেন, ইনফরমেশান নিতে পারবেন, অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তাছাড়া বাটনটি প্রেস করলে অটোডেস্ক অ্যাপ স্টোরের উইন্ডোটি ওপেন হবে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এরপর আপনি দেখতে পারবেন হেল্প প্লাইউড, যেখানে হেল্প, অনলাইন হেল্প, অফলাইন হেল্প এবং অন্য কমান্ড আপনি এখানে দেখতে পারবেন। এখন আমরা যদি এই মেনু বারে যাই তাহলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের কমান্ড মেনু। তো আপনি এগুলো ব্যবহার করে অটোক্যাড ইলেকট্রিক্যালের বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবেন। নেক্সট মেনু বারের নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিবন, যার আন্ডারে অনেকগুলো ট্যাবস রয়েছে এবং এই ট্যাবগুলোর আন্ডারে রয়েছে প্যানেল।
এই প্যানেলগুলোর আন্ডারে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ টুলসগুলো। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী টুল সিলেক্ট করে আপনি ব্যবহার করতে পারেন। নেক্সট আপনি এখান থেকে প্রজেক্ট ওপেন করতে পারবেন, বিভিন্ন ড্রয়িং ওপেন করতে পারবেন। এখানে অনেকগুলো ডেমো ড্রয়িং দেওয়া আছে প্র্যাকটিসের সুবিধার্থে। আর এগুলোকে বলা হয় ফাইল ট্যাব বার। আপনি যখন একটি একটি করে ড্রয়িং খুলবেন, এদের জন্য আলাদা আলাদা ট্যাব ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট ম্যানেজারের মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ ড্রয়িংয়ের বিভিন্ন তথ্যাদি আপনি এখানে পাবেন। আপনি এখান থেকে খুব সহজেই করতে পারবেন। আর এখানে দেখতেছেন ডিটেলস, এই যে আপনি এখানে ড্রয়িং করবেন, এখানে বিভিন্ন ফাইলের বা প্রজেক্টের বিভিন্ন তথ্যাদি এই যে ডিটেলসে আপনাকে সেটা দেখাবে। আবার আপনি এখানে চাইলে ইন্ডিভিজুয়াল ড্রয়িংয়ের যে ফাইল লোকেশন এই ডিটেল উইন্ডোতে সেটা আপনি দেখতে পাবেন। আবার এখানে প্রিভিউ বাটন রয়েছে, পার্টিকুলার যে ডিজাইন আছে সেটার প্রিভিউটা দেখতে পারবেন। আবার এখানে দুই ধরনের ডিফল্ট প্রজেক্ট বার দেখতে পারবেন, একটা প্রজেক্ট আর একটা হচ্ছে লোকেশন ভিউ। নেক্সট ওয়ার্ক স্পেস, আপনি এখান থেকে আপনি চাইলে আপনার ওপেনকৃত ড্রয়িং বা অঙ্কিত ড্রয়িংকে আপনি এডিট করতে পারবেন। ড্রয়িং এরিয়াতে যদি রাইট বাটনটা ক্লিক করি তাহলে ডিসপ্লেতে অনেকগুলো অপশান দেখা যাবে, আপনি এগুলো প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। নেক্সট আপনি যদি ড্রয়িংয়ের উপর ক্লিক করেন, এই মার্কিং মেনুগুলো প্রদর্শিত হবে। এই মার্কিং মেনুগুলো আপনার যে সিলেক্ট করা যে কম্পোনেন্ট তার রিলেটেড, যেগুলো আপনি ইউজ করে এই জিনিসটাকে আপনি মডিফাই করতে পারবেন। এখন যদি এই ওয়্যারের রাইট ক্লিক প্রেস করেন তাহলে এর রিলেটেড টুলস দেখা যাবে। এখন আপনি এখান থেকে আপনার বর্তমান ড্রয়িংকে আপনি এডিট করতে পারবেন। এর নিচে একটি কমান্ড বার দেখতে পাচ্ছি। তো উপরে আমরা যতগুলো টুলস দেখেছি সবগুলো আপনি এখান থেকে কিবোর্ডে টাইপ করে অ্যাক্সেস পেতে পারেন। সাপোজ ধরুন আমি এখানে একটা কমান্ড করছি AE ওয়্যার, দেন এন্টার। এখানে একটা এক্সিকিউটিং কমান্ড দেখা যাচ্ছে যেটা আমাকে নির্দেশ করছে যে আমি আসলে কোন জায়গা থেকে ওয়্যারটা আঁকা শুরু করব। তো আপনি যে কোনো একটা স্পেসে ক্লিক করলেন, দেন এই যে একটা ওয়্যার আঁকা হয়ে গেল। এরপর ডান দিকে গেলে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বার, যেখান থেকে আমরা গ্রিড, স্ন্যাপ মুড, অর্থ মুড ইত্যাদি আমরা পাবো। তো এই ছিল সম্পূর্ণ ইন্টারফেস ওভারভিউ।